এই মরুভূমির ভিতরে কেউ যদি আসতে চায় অনেক সময় লেগে যাবে। কে তোমারে বাঁচাবে, কে তোমারে রক্ষা করবে? আজকে তো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। হযরতে খালিদ বলেন, তোমরা হয়তো মনে করেছো যে আমি খালিদ একাই তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। না, তোমাদের বিশ্বাস এমনটা থাকতে পারে, কিন্তু আমার ঈমান হলো ব্যতিক্রম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমান ডাক দিয়ে বললেন, খালিদ তুমি কি বলতে চাও, খোলাখুলি বলো। সঙ্গে সঙ্গে খালিদ বলেন, শুনো, মুমিন যখন বাড়ির থেকে বের হয়, রাস্তা চলে, মুমিন যদি একজন হয় তাহলে জেনে রাখবে মুমিন একা নয়, বরং ওই মুমিনের সঙ্গে স্বয়ং মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে খালিদ ডাক দিয়ে বলছেন, কাফেরের বাচ্চা শোনো, যেই জায়গায় তুমি দুইজন মুমিনকে দেখবে জানবে তিনজন, আর যেই জায়গার ভিতরে তুমি তিনজন মুমিনকে দেখবে সেখানে তিনজন নয়, বরং সেখানে আল্লাহ রয়েছেন, আল্লাহ সহ চারজন রয়েছেন। এবার আসো আমার কথা, তোমরা বলতেছো আজকে তোমরা আমার দেহের থেকে প্রাণটা আলাদা করবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, কাফিররা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছেন, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ বলেছেন আল্লাহ পাক মুমিনদের সঙ্গে থাকেন, একথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুতরাং আল্লাহ তো আমার সঙ্গে আছেন। এবার হযরতে খালিদ বলছেন, কাফের শোনো, আল্লাহ পাক যেহেতু আমার সঙ্গে আছেন, আর আমার জীবনের মালিক হলো আমার আল্লাহ, আমার মৌতের মালিকও হলো আমার আল্লাহ, আল্লাহ যদি আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করতে চান, গোটা দুনিয়ার মানুষ যদি তোমাদেরকে বাধা প্রদান করে, তারপরেও একটা মুহূর্ত দেরি হবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করা হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহের থেকে প্রাণটা আলাদা করতে না চান, যদি আল্লাহ পাক আমাকে বাঁচায়ে রাখতে চান, শোনো শোনো, তোমরা শতাধিক কেন হাজার হাজার লক্ষ লক্ষ কাফির বেঈমান যদি আজকে এই মুহূর্তে আমি খালিদকে ঘিরে ধরো, আমার দেহের থেকে প্রাণটা আলাদা করতে চাও, ওই আল্লাহর কসম করে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে কতল করা তো অনেক দূরের কথা, আমার শরীর থেকে একটা পশম নাড়াবার শক্তি তোমাদের কাফের বেঈমানদের ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কারে বলা হয়, ঈমানের দীপ্ততা কারে বলা হয়? আর এই ঈমান আমরা শিখি নাই ভাই। ঈমান কেমনে অর্জন করতে হয় আমরা শিখি নাই, কারণ আমরা তো আমাদের কপালটাকে চূড়ান্ত ভাবে পুরাবার বন্দোবস্ত করেছি। জোরে বলেন ঠিক কিনা? কেন আমরা কপাল পোড়া? কেন? এ কারণে আমরা কপাল পোড়া, যেই জ্ঞান অর্জন করলে ঈমান দীপ্ত হয়, সেই জ্ঞানের ধারে কাছে আমরা যাইতে চাই না। যে কোরআন মানুষকে চরিত্রবান বানায়, যেই পবিত্র কোরআনুল কারীম মানুষের ঈমানকে প্রখর করে, যেই কোরআনুল কারীম মানুষের ঈমানকে দীপ্ততার মতো ছড়িয়ে দেয়, সেই কোরআন থেকে আমরা বিমুখতা প্রদর্শন করেছি। আজকে আমরা হকের পিছনে না দৌড়ে বাতিলের পিছনেই পাগলের মতো ছুটছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা রে আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কবিতার সুরে সুরে কত সুন্দর করে বলেছেন, গোটা দুনিয়ার মানুষদেরকে জানান দিয়েছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, सो बर कर चुका है तो इम्तिहा है हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আজকে আমরা প্রত্যেকটা মানুষ মুসলমানিত্বের দাবিদার, আজকে আমরা প্রত্যেকটা মানুষ ঈমানিত্বের দাবিদার। এ দাবি করে আমাদের কার্যকলাপটা কেমন? দাবি করি একদিকে একরকম, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে হকের পিছনে না ছুটে আমরা ছুটে চলছি বাতিলের পিছনে।
আমাদের জীবনটাকে জাহান্নামের দিকে অগ্রসর করাই নিচ্ছে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীম একজন মুমিনের ঈমান কেমনে করে ঈমানটাকে মজবুত করবে, মজবুত করার পদ্ধতিটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে গোটা পৃথিবীর মানুষদেরকে জানান দিয়েছেন। যদি একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, জানতে হবে আল্লাহ পাক কেন কোরআন নাজিল করেছে রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে কোরআন নাজিল করলেন, আমাদেরকে দান করলেন? কারণ হলো প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিন, যখনই যে মেশিন পরিচালনা করবেন জানতে হবে এই মেশিন পরিচালনার পদ্ধতি কেমন। জোরে বলেন ঠিক কিনা? অপারেটর রয়েছেন, মাইক অপারেটিং করতেছেন। অপারেটর যদি মনে করে আমি আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে আমি মাইক ক্রয় করেছি, কেন আমি গাইডলাইন স্মরণ করব? আমার টাকার কেনা, আমি যেমনে ইচ্ছা তেমনে চালাবো, এইটা মনে করে অপারেটর যদি মনে করে, বক্তার সামনে মাউথপিস দুইটা দেওয়া হবে না, খুঁটির সঙ্গে বান্ধন দেওয়া হবে, আর খুঁটির মধ্যে যেই সমস্ত হর্ন বান্ধন দেওয়া হয়েছে এর দুইটা হর্ন নিয়ে এসে বক্তার সামনে সেট করে দেওয়া হবে। বলুন তো এই মাইক থেকে আওয়াজ পাওয়া যাবে কি যাবে না? তার কারণ হলো কেন পাওয়া যাবে না? এর মূল কারণ হলো যিনি এই মাইকটাকে তৈরি করেছেন, যিনি আবিষ্কার করেছেন, তিনি এই মাইক চালাবার জন্য একটা গাইড বুক দিয়েছেন। কোন মানুষ যদি গাইড বুকের অনুসরণ না করে, ব্যতিক্রম করে, এমনও হয়ে যেতে পারে মুহূর্তের ভিতরে এই মেশিন সহ গোটা মাইক সেটটাই নষ্ট হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে, এত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মাখলুক এই মানুষকে বানালেন। সেই মানুষকে বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষ ছাড়া যত কিছু পৃথিবীতে আমরা দেখতে পাই, সমস্ত কিছু সৃষ্টি করতে আল্লাহ পাকের মাত্র 6 দিন লেগেছে। কিন্তু একটা মানুষকে সৃষ্টি করতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে তৈরি করতে গিয়ে কেমন সময় লেগেছে রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। এরকম 1000 বছর নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময় লাগিয়ে দিলেন 59,000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে মানুষকে বানালেন, এই দুনিয়ার জিন্দেগিতে পাঠালেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। তারা দুনিয়াতে আসার পর মানুষদেরকে কেমনে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া যায়, মানুষদেরকে কেমনে করে জান্নাতি বানানো যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব নাজিল করলেন। আপনার আমার নবীর জন্য, আপনার আমার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছেন এ কারণে, দুনিয়ার সামান্য একটা ইঞ্জিন চালাতে গিয়ে যদি অনুসরণ করতে হয়, গাইডলাইন অনুসরণ করে সেটা চালাতে হয়, তাহলে আল্লাহ যেই মানুষকে বানিয়েছেন এই মানুষকে পরিচালিত করবার জন্য আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীম খানাকে কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বিবেচিত করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরাই হয়ে দেশের সম্পদ, ইসলামের এক একজন করে সৈনিক। সুতরাং তোমরা তোমাদের জীবনটা তৈরি করো সেরকম যেরকম তৈরি করলে আল্লাহ খুশি হয়ে যান। তোমাদের জীবনটা তৈরি করো সেরকম
যেরকম খুশ তৈরি করলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য কমপ্লিট কোড অফ লাইফ, এমন একখানা জীবন বিধান আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যেই জীবন বিধানের ভিতরে আজ পর্যন্ত যখন থেকে নাজিল হয়েছে এখন পর্যন্ত একটা মানুষ এই কমপ্লিট কোড অফ লাইফ সম্পর্কে এতটুকুন ভুল বের করার মতো দুঃসাহসিকতা প্রদর্শন করতে পারে নাই, পেরেছে, পারবে না। কারণ এর ভিতরে তো আল্লাহ পাক ভুল রাখেন নাই। দেয়ার ইজ নো ডাউট ইন ইট ইন দ্য কোরআন। এটা এমন একখানা কিতাব, এমন একখানা মহান ঐশী বাণী, যেই ঐশী বাণীর ভিতরে ভুল তো অনেক দূরের কথা। আল্লাহ বলেছেন আমি এর ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহের লেশমাত্র চিহ্নটুকুন পর্যন্ত রাখিনি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা কেমন রে আল্লাহর গোলাম, একটুখানি মর্যাদা তাকায়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আজকে আমাদের সামনে দুইজন হাফেজে কোরআনকে দস্তারবন্দি করা হলো, জোরে বলেন ঠিক কিনা? তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কত বেশি, কত মর্যাদাবান আপনি আমি এখন পর্যন্ত টের পাই নাই। কারণ কোরআন কি জিনিস, এই কোরআন সম্পর্কে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে অবগত হতে পারি নাই, জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআন সম্পর্কে জানতাম তাহলে আমরা আমাদের কপালটা পুরোবার জন্য রাস্তা তৈরি করতাম না। যদি কোরআন সম্পর্কে অবগত হতে পারতাম তাহলে আমাদের কপাল পোড়াইছি, আমাদের সন্তানদের কপাল কখনো পোড়াবার চেষ্টা করতাম না। সম্মানিত ভাইরা আমার, আজকে তাম পৃথিবীর বাপ এবং মা, যারা সন্তানের বাবা আছেন, যারা সন্তানের মা আছেন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, তাদের দিলের তামান্না হলো আমাদের কলিজার টুকরা সন্তানরা যাতে করে আমাদেরকে সমীহ করে, আমাদের সন্তানরা যাতে করে আমাদেরকে ইজ্জত দেয়, আমাদের সন্তানরা যখন আমাদের সঙ্গে কথা বলবে বিনয়ের সঙ্গে মাথা নিচু করে উত্তম শব্দের মাধ্যমে যাতে করে আমাদের সঙ্গে কথা বলে। কিন্তু পাওয়া গিয়েছে কি, এর সম্পূর্ণ বিপরীত। বাপ মা যা চেয়েছে তার উল্টো। এরকম আছে না নাই? বাপ মা চেয়েছে সন্তান ভালো আচরণ করুক, কিন্তু ওই সন্তানের কাছ থেকে পেয়েছে খারাপ আচরণ। এটা কেন? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কিন্তু আমি সন্তানকে দেব না, বরং আমি বাপ আমার সন্তানকে সেই ধাঁচে প্রস্তুত করতে আমি অক্ষম হয়ে গিয়েছি। আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই, আমি আমার সন্তানকে হাদিস শেখাই নাই, আমি আমার সন্তানকে ইসলামিক কৃষ্টি কালচার শিখাই নাই, আমি আমার সন্তানকে শিখাইছি কেমনে শরীফ থেকে শরীফা হওয়া যায়। আমি আমার সন্তানকে শিখিয়েছি, ট্রান্সজেন্ডার শিক্ষা দিয়েছি, যেই ট্রান্সজেন্ডার মানুষের চরিত্রকে মুহূর্তের ভিতরে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে পারে। এই শিক্ষা যতটুকুন ভাই এখন যতটুকুন আছে সন্তানদের আচরণ, আজ থেকে 1-2 বছর 3 বছর পর দেখবেন এই সন্তান আপনাকে আপনার গালে থাপ্পড় দিতেও দ্বিধাবোধ করবে না। সুতরাং সন্তানের কাছ থেকে খারাপ আচরণ যদি না পেতে চান, সন্তানের কাছ থেকে যদি ভালো আচরণ পেতে চান, সর্বপ্রথম আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনিকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান ঢুকায় দেন, কোরআন শিখান। এ কোরআন শিখার পরে গোটা পৃথিবীর সমস্ত উচ্চ ডিগ্রি নেন, সন্তানকে নেওয়ান, ডাক্তার বানান, বিজ্ঞানী বানান, বৈজ্ঞানিক বানান, দার্শনিক বানান, চিকিৎসাবিদ বানান, আপনার যা মন চায় তাই করেন। ওই যে আপনি সাত সকালে প্রাথমিক পর্যায়ে তার কচি বয়সে তাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, এই সন্তান এই জ্ঞানটুকুন অর্জন করার পর তামাম দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করেছে, করার পরেও এই সন্তান ইসলাম থেকে বিচ্যুত হয় নাই,
তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলাম থেকে ছিটকে পড়বে না, আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনার সামনে আপনার সন্তান মাথা নিচু করে বিনয়ের সঙ্গে কথা বলবে। আপনার সন্তান কোশ্চেনকালেও কোরআন শেখার কারণে আপনি বাপ, আপনি মাকে বৃদ্ধাশ্রমে কমপক্ষে সন্তান রাখবে না। আজকে দেখবেন তাম পৃথিবীতে যেই সমস্ত সন্তানের বাবা এবং মা বৃদ্ধাশ্রমে আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, এমন একজন মানুষকে আপনি দেখান যেই সন্তানটা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, ইসলামিক কৃষ্টি কালচার শিখেছে, এইরকম একটা সন্তান তার বাপ কিংবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এমন কোন নজির যদি দেখাতে পারেন, তাহলে আমি আল্লাহর কসম করে বললাম, এই ময়দান থেকে চিরদিনের জন্য আমি সরে দাঁড়াবো। একটা দেখান কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করলে কর্নেওয়ালার বাপ এবং মা তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বরং আমি গত পরশুদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম ফেসবুকে, এক বাবা, কি বলবো ভাই, এক বাবা কাঁদতেছে বৃদ্ধাশ্রমে, চারটা পুত্র সন্তান, 2 জন ইঞ্জিনিয়ার আর 2 জন হচ্ছে ডাক্তার। 4টা সন্তানই আমেরিকায় থাকে, সেখানে বিশাল বড় লোক, বিশাল অট্টালিকা বানিয়েছে। ওই বাবার ভাষ্য নেওয়া হচ্ছে যে আপনার সন্তান নাই? কয় আছে, 4টা সন্তান, এরা কেউ আমারে দেখে না, এদের 2 জনকে আমি ডাক্তার বানাইছি, এদের বাকি 2 জনকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি, আমাকে একটু ভাত দেবে, এই ভাত চুকুরের বন্দোবস্ত পর্যন্ত করতে চায় না, আমাকে বৃদ্ধা বলে বৃদ্ধাশ্রমে রেখে চলেছে, তবে আমি এখানে খুব ভালো আছি। এই হলো মানুষের, এই হলো সমাজের চিত্র। এই চিত্র হওয়ার পিছনে একটাই কারণ, আমরা কোরআন শিখি নাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই নাই। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী কত সুন্দর করে 4 জন ব্যক্তির কথা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 4 প্রকার মানুষ, 4 ধরনের সন্তান। এই দুনিয়াতে কোনো বাবা মা যদি 4 ধরনের কোনো একজন সন্তানের বাবা কিংবা মা হতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, 4 ধরনের কোনো এক রকমের সন্তানের বাপ মা ওই কিয়ামতের ময়দানে যখন উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাপ মাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, ও বান্দি আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কারো বিচার করব না, হিসাব নেব না। এই 4 ধরনের সন্তানের বাপ মা হলে পরে নবী বলছেন, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কয় রকম সন্তান? 4 রকমের কোন এক রকম সন্তানের বাপ অথবা মা হন, দেখবেন আপনার কপাল খুলে যাবে, জান্নাত আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবেন, ওপেন করে দিবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 4 রকমের সন্তানের বাপ মায়ের কোনো হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে না, আমরা জানতে চাই ওই 4 ধরনের সন্তান কোন কোন সন্তানের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, 1 রকম, প্রথম নাম্বার যেই সন্তান, আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা ইসলামের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে গিয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর লড়াই করতে করতে তারা শাহাদত বরণ করেছেন, এই শাহাদত বরণ করনেওয়ালা আল্লাহর গোলামদের বাপ মায়ের কোনো হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানের জন্য প্রথম সেনাপতি হিসেবে নাম ঘোষণা করলাম আমার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা। আল্লাহর নবী বলেন, যায়েদ তুমি কই দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ লাব্বাইকা ইয়া সাদাইক বলে দাঁড়িয়ে গেলেন। এরপরে নবীজি 2 নম্বরে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করলেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, তুমি কই। সঙ্গে সঙ্গে জাফর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া সাদাইক। 3 নম্বরে নাম ঘোষণা করলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কই দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ লাব্বাইকা ইয়া সাদাইক বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এরপর ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শুনো, যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে সেনাপতি 3 জনকে আমি নিযুক্ত করলাম। লড়াই করতে গিয়ে যদি এরপরেও সেনাপতির প্রয়োজন হয় তাহলে যুদ্ধের ময়দান থেকে উপস্থিত একজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব প্রদান করবে। তার মানে হলো যেই 3 জনের নাম আল্লাহর নবী তার পবিত্র জবান থেকে ঘোষণা দিয়েছেন, একজনেরও বুঝতে বাকি রইল না যে 3 জনের একজনও বাড়িতে ফিরে আসবেন না, ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। 3 জনের কারো বুঝতে বাকি রইল না। তারপরেও তাদের ঈমান এত মজবুত ছিল, ঈমান মজবুত থাকার কারণে পিছপা হন নাই, পালায়া যান নাই, নবীর কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেন নাই। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী 3 জনকে ডাক দিলেন। 3 জন দাঁড়িয়ে গেলেও আল্লাহর নবী বললেন, তোমরা 3 জন যাও, যার যার বাড়িতে চলে যাও, তোমাদের বাপ মা বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় সালাম দিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। যখন নবীজি বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজির পালক পুত্র হযরতে যায়েদ দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন, আর আপনি তো আমার বাবা আর আমার মা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় বসে বসে সব কথা শুনেছেন। আমি আর কার কাছে যাব? আমি চললাম মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, তিনি এবার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির ভিতরে ঢুকলেন, ঘরে ঢুকলেন না, বাহির থেকে প্রাণের বিবিকে ডাক দিলেন, ও প্রাণের বিবি কই? সঙ্গে সঙ্গে প্রাণের প্রিয়তমা স্ত্রী আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বললেন, বিবি রে, আল্লাহর নবী মুতার প্রান্তরের সেনাপতির নাম হিসেবে আমার নাম ঘোষণা দিয়েছে। ও বিবি রে, নবীজি বলেছেন বাড়িতে গিয়ে তোমাদের বাপ মা বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় সালাম দিয়ে আসো। ও বিবি রে, তোমার কাছে আসলাম, দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে একই ছাদের নিচে একই ঘরে বসবাস করেছি, ঘর সংসার করেছি। হযরতে জাফর বলেন, বিবি, ঘর সংসার করতে গিয়ে হয়তো মাঝে মাঝে তোমার কোনো হক আদায় করতে ব্যর্থ হয়ে গিয়েছিলাম। ও বিবিরা, আমি চললাম যুদ্ধের ময়দানে, তোমার সঙ্গে এই দুনিয়ায় আর দেখা হবে না, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে বিবি স্বামীকে ডাক দিয়ে বললেন, জাফরকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, একটুখানি অপেক্ষা করুন। এই কথা বলে জাফরের স্ত্রী ঘরের ভিতরে ঢুকেছেন। ঘরের ভিতরে ঢোকার পর হযরতে জাফরের স্ত্রী জায়নামাজ একটা হাতে করে নিয়ে বাহিরাঙ্গিনায় বের হয়েছে। রে আল্লাহর গোলাম, বাহিরাঙ্গিনায় স্বামীর সামনে জায়নামাজটা বিছায়া দিয়েছেন। বিছায়া দিয়া জাফরের স্ত্রী জায়নামাজে বসে আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার হাবিব
আমার স্বামীর নাম যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন আমার স্বামী জাফর যুদ্ধের ময়দানে যাচ্ছে, আয় আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র এতটুকু চাই, মেহেরবানি করে মুতার প্রান্তর থেকে আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমার কাছে ফিরাইয়া দিও। সম্মানিত ভাইরা রে আমার, যখন স্ত্রী এরকম করে দোয়া করতেছেন, হযরতে জাফর একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেন নাই, সঙ্গে সঙ্গে হযরতে জাফর তরবারির খাপ থেকে তরবারিটা টান মেরে বের করেছেন। বের করার পর হযরতে জাফর স্ত্রীর কাছে গিয়ে বসে তার হাতের তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে আলতো করে একটা চাপ দিলেন। হযরতে জাফর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, এরকম করে উল্টা দোয়া তুমি আমার জন্য করো না, কারণ তোমার এই উল্টা দোয়া আল্লাহর দরবারে আমার জন্য মঞ্জুর হবে না। বিবি বলছেন, স্বামী গো, কেন হবে না? আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বলেন, তুমি তো জানো না, আমার আগে একজন সেনাপতির নাম আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার পরে আরেকজন ঘোষণা দিয়েছেন, মাঝখানে আমি জাফর নিঃসন্দেহে ওই যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাব, এই দুনিয়ায় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তাদের ঈমান কেমন ছিল মুসলমান? নিশ্চিত শহীদি মওত হবে, বিবি বাল বাচ্চার সঙ্গে আর দ্বিতীয়বার দেখা হবে না, তারপরেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি চললাম, এই দুনিয়ায় মনে হয় তোমার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে না, তোমার সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার করেছি, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। এই কথা বলে সালাম দিয়েছেন। হযরতে জাফর ভিতর থেকে বাইরে রাস্তায় উঠেছেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে জাফর বীরত্বের সঙ্গে রাস্তা হাঁটতেছেন, পিছনে তার প্রিয়তমা স্ত্রী স্বামী স্বামী বলে চিল্লায়, কান্দে আর দৌড়ায়, আর সন্তানেরা কাটা কবুতরের মতো সন্তানরা বারবার বাবাকে বাবা বাবা বলে ডাক দেয়, চিল্লায়, কান্দে আর দৌড়ায়। হযরতে জাফর একটা মুহূর্তের জন্য, একটা বারের জন্য পিছন ফিরে তাকায়া দেখেন নাই তার পিছনে কারা কান্দে, কারা দৌড়ায়, আর কারা কারা কান্দে। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত ছিল, আর আমাদের ঈমান মজবুত নয়। এই জন্য শহীদ যারা হবেন তাদের বাপ মায়ের কোনো হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে না। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার সন্তানের কথা জানতে পারলাম, শহীদদের বাপ মা তাদের কোনো হিসাব নেওয়া হবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, তারপরে কোন সন্তান? যেই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় নাম্বার ওই সন্তান যেই বাপ মা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পেরেছে, কোরআনের জ্ঞান দিতে পেরেছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন, আলেমে দ্বীনের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ এবং আলেমের বাপ মাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের কি, আমরা আমাদের কপাল পোড়াইছি তো পোড়াইছি, কিন্তু সন্তানদের কপাল যাতে করে না পড়ে সে ব্যবস্থা বাপ মা হিসেবে আমাকেই দায়িত্ব পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক একটা করে কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি বেইজ্জতি হতে না চান, সন্তানদের কাছ থেকে উত্তম আচরণ পেতে চান, আপনি যদি কিয়ামতের ময়দানে সন্তানদের মাধ্যমে চূড়ান্ত বেইজ্জতির শিকার না হতে চান, এখনো সময় আছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনিকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা কি এই ওয়াদাটুকু করতে পারি
যে আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নাতি, আমাদের নাতনিকে সর্বপ্রথম যেই শিক্ষা দেব, এই শিক্ষাটা হবে কোরআনের। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে দেখান। কেউ হাত নামাবেন না, উঁচু করে ধরে আমার সঙ্গে বলেন, আয় আল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিল থেকে ওয়াদা করলাম, আমরা আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, এদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত রকমের ওয়াসওয়াসাত থেকে হেফাজত রেখে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করো। আমিন, আমিন, আমিন। হাত নামান।